জুলাই মঞ্চের নেত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় এনসিপির নেতা গ্রেপ্তার। চাঁদপুরের ফরিদগঞ্জে এক তরুণীকে ধর্ষণের চেষ্টার মামলায় এনসিপির নেতা আল আমিন সৈকতকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের শ্রী কালিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আল আমিন সৈকত ফরিদগঞ্জ উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক। তার গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম। ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা গেছে, জুলাই মঞ্চের নেত্রীর সঙ্গে এনসিপি নেতা আল আমিন সৈকতের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের জেরে সৈকত তাকে বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ করেন। অভিযোগকারী তরুণীর বাড়ি জেলার কচুয়া উপজেলায়। তার দাবি, একই দলের কর্মী হওয়ায় আল আমিনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর 5 অক্টোবর তিনি বিয়ের দাবিতে আল আমিনের বাড়িতে অনশনে বসেন। দুদিন অনশনের পর এনসিপির জেলার নেতারা সমাধানের চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত সমাধান হয়নি। সেখানে মেয়ের পরিবারকে 2,50,000 টাকা দেওয়ার প্রস্তাব করা হলে মেয়ে পক্ষ প্রস্তাবটি প্রত্যাখ্যান করে। ওই তরুণী আরও জানান, আমি একজন জুলাই যোদ্ধা। আমিন হোসেন সৈকত এনসিপির যুগ্ম সমন্বয়ক। আমাকে বিয়ের আশ্বাস দিয়ে আমার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন তিনি। আমি এ ঘটনার ন্যায় বিচার চাই। আমাকে এখনো তাদের দলের নেতারা ফোনে ভয়ভীতি দেখাচ্ছে। পুলিশ জানায়, পরে বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগে 26 অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইনে চাঁদপুরে আদালতে মামলার আবেদন করেন ওই তরুণী। আদালত মামলাটি আমলে নিয়ে এনসিপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে ফরিদগঞ্জ থানা পুলিশ। এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম জানান, ধর্ষণের চেষ্টা মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী যৌথ বাহিনী এনসিপি নেতা আল আমিন সৈকতকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে। তিনি বলেন, এ ব্যাপারে আগে উভয় পক্ষকে নিয়ে আলোচনা হয়েছিল। সেখানে অন্তত 10 জন আইনজীবী ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। উভয়ের কথা শুনে কোনো তথ্য প্রমাণ না পাওয়ায় মেয়ের অভিভাবক তাকে বাসায় ফেরত নিয়ে যান।